বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা যারা ক্লাস 6-এ পড়ো তাদের গণিত বইয়ের 1.1 অনুশীলনীতে প্রশ্ন আছে যে সহমৌলিক জোড়া নির্ণয় করো। দুটি সংখ্যা দেওয়া আছে, যেমন 27 এবং 54। এই দুটি সংখ্যা সহমৌলিক কিনা। আমরা সহমৌলিক তখনই বলতে পারবো যখন তাদের মধ্যে সাধারণ উৎপাদক থাকবে। সাধারণ উৎপাদকটা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য সাধারণ উৎপাদক যখন থাকবে তখন সেটা সহমৌলিক নয়। আর যদি আমার বলতে ভুল হয়েছে, যদি সাধারণ উৎপাদক থাকে তবে সহমৌলিক নয়। মৌলিক তখনই হবে যখন তাদের মধ্যে সাধারণ উৎপাদন থাকে না। আমরা এখানে 27কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি, 27কে প্রথম 3 দিয়ে ভাগ করলে 9, 3 লং 27, আবার 9কে 3 দিয়ে ভাগ করলে 3 3 9, 3কে আবার 3 দ্বারা ভাগ করলে 1। অনুরূপ তাইলে আমরা 27-এর উৎপাদক পাইলাম কত? এই 27কে আমরা লিখতে পারি 1 গুণন 3 গুণন 3 গুণন 3, 27-এর উৎপাদক। অনুরূপ 54 উৎপাদকে যদি আমরা বিশ্লেষণ করি, 54কে প্রথমে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি যেহেতু জোড়া সংখ্যা। তার মানে 27 দুগুণ 54, আবার 3 দিয়ে ভাগ করলে 9, 3 3 3 লং 27, আবার 3 দিয়ে ভাগ করলে 3, আবার 3কে ভাগ করলে 1। তাহলে 54-এর উৎপাদকে পাইলাম কত? 1 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 3। তাহলে দেখা যাইতেছে এই যে সাধারণ উৎপাদকের মধ্যে এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানে 3 1 2 3টা আছে, এখানেও 1 2 3টা আছে। তার মানে কি এদের মধ্যে সাধারণ উৎপাদক আছে। যেহেতু সাধারণ উৎপাদক আছে, সাধারণ উৎপাদক বা গুণনীয়ক আছে, অতএব এরা সহমৌলিক নয়। তাহলে বোঝা যাইতেছে 27 এবং 54 সহমৌলিক নয়। কিন্তু 189 এবং 210 এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, কত? 189 এটাকে উৎপাদকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা 3 দিয়ে দিতে পারি। 3 দিয়ে ভাগ করলে 3 6 18, 3 3 9, আবার যদি 3 দিয়ে দেই 3 2 6, 3 অক্ষে 3, আবার যদি 3 দিয়ে দেই 3 7 21, আর ভাগ করা যায় না। তাহলে এখানে আমরা পাইলাম 210 সমান 3 গুণন 3 গুণন 3 গুণন 7। অনুরূপ যদি আমার ভুল হয়েছে, 189। এবার যদি আমরা 210কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 210কে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 7 21, এই 0 0, তাহলে 70, আর 70কে 3 দ্বারা গুণ করলে 210। এরপর আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 35 দুগুণ 70। এরপর যদি আমরা 5 দিয়ে ভাগ করি তবে পাইতেছি কত? 5 7 35। তাইলে
210 এর উৎপাদক হচ্ছে 2 গুণন 3 গুণন 5 গুণন 7। তাহলে 169 এবং 210 সহমৌলিক কিনা? এরা সহমৌলিক নয়, কারণ এদের সাধারণ উৎপাদক আছে। এই 3 আছে, এই 7 আছে। অতএব 190 ও 210 সহমৌলিক নয়। কিন্তু আরেকটা আছে 52 আর 97। 52, এখন আমরা যদি 52কে উৎপাদক করি, 52কে ডাইরেক্ট আমরা 4 13, তাইলে 52 সমান 4 গুণন 13, 4 13 52। অনুরূপ 97 97কে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। অতএব উৎপাদকে 97কে বিশ্লেষণে করা যায় না। 97 একটি মৌলিক সংখ্যা, যাকে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় না। তাইলে 52 ও 97 এটা হচ্ছে সহমৌলিক। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো। সহমৌলিক তখনই বলা হবে যাদের মধ্যে সাধারণ উৎপাদক বা সাধারণ গুণনীয়ক থাকবে, অর্থাৎ যে সংখ্যাগুলো গুণফলের মাধ্যমে সংখ্যাগুলো গঠিত হবে তাদের মধ্যে কমন বিষয় থাকবে। যদি কমন থাকে তবে তারা সহমৌলিক নয়, আর যদি কমন না থাকে তবে তারা সহমৌলিক। ধন্যবাদ সকলকে।